স্টোন আরো আছে। এই পাথরটা থলি এবং নালীর সংযোগস্থলে আটকে গিয়েছিল, ইম্প্যাক্টেড ছিল। ফলে শিক্ষিত ও সচেতন নাগরিকরাও অপারেশনকে অনেক ভয় পান। আজকে যার আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন, উনি একজন আর্কিটেক্ট। উনি বেশ কিছুদিন ধরেই জানেন ওনার পিত্তথলিতে পাথর আছে, মাঝে মাঝে পেটে ব্যথা হয়, কিন্তু ওই যে অপারেশনের প্রতি ভয়, যে কারণে অপারেশন করছিলেন না। এবার ওনার যখন প্রচন্ড পেটে ব্যথা উঠলো, অর্থাৎ থলি এবং নালীর সংযোগস্থলে একটা স্টোন এসে আটকে গেল, তখন উনি আর ব্যথা সহ্য করতে পারলেন না। এই রমজান মাসে ইফতারের পরেই উনি হসপিটালে এসে ভর্তি হলেন, আর আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে এইমাত্র অপারেশনটা শেষ করলাম। আমরা যদি দেখি যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল, এটা দেখলে অনেকটা ইউটেরাস বা জরায়ের মতো, অথচ পিত্তথলিটা খুবই ছোট থাকে এবং খুবই থিন বা পাতলা। কিন্তু দেখেন ওনার পিত্তথলিটা অনেক মোটা হয়ে গেছে। কারণ হলো থলি এবং নালীর সংযোগস্থলে স্টোনটা আটকে গিয়ে ভিতরে ব্যাকটেরিয়াল গ্রোথ, ভিতরে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে ইনফেকশন হয়েছে, ইম্পায়াম অফ গল ব্লাডার হয়েছে এবং কিছুটা পিত্তথলিটার পচনও ধরেছে। ফলশ্রুতিতে ওনার পিঠে প্রচন্ড ব্যথা, জ্বর, বমি অবস্থায় নিয়ে উনি আমার কাছে আসেন এবং আজকে আমি অপারেশন করলাম। আমি যদি একটু দেখাই যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল, অবশ্য এইমাত্র আমি পিত্তথলিটা কাটলাম। দেখেন এই যে দেখা যাচ্ছে ভিতরে পিত্তথলি কাটার পরে ভিতরে কালো একটা স্টোন আরো আছে। এখানে আমরা দেখছি 4টা পাথর, কিন্তু মেইন সমস্যা করছিল এই যে বড় যে স্টোনটা দেখা যাচ্ছে, এই পাথরটা থলি এবং নালীর সংযোগস্থলে আটকে গিয়েছিল, ইম্প্যাক্টেড ছিল। ফলে থলিতে আটকে থাকা রস নালীতে যেতে পারছিল না। এর ফলে আটকে থাকা রসের ভিতরে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে এর ভিতরে পুঁজ জমেছিল। আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে, অর্থাৎ পেট না কেটে ছিদ্র করে পেটের ভিতরে ঢুকি এবং প্রথমেই পুঁজটা বের করে আমরা পিত্তথলিটাকে আলাদা করে বাইরে বের করে নিয়ে আসি। তাহলে দেখছেন পাথরগুলো কত বড় বড়, বিশেষ করে এই পাথরটা প্রায় 4 সেন্টিমিটারের মতো। একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, পিত্তথলিতে যদি পাথরের সাইজ 3 সেন্টিমিটার বা তার বেশি থাকে, এই ধরনের পাথর ভবিষ্যতে পিত্তথলিতে ক্যান্সার করার সমূহ একটা সম্ভাবনা থাকে। কারণ হলো একটা পাথর 3 সেন্টিমিটার পৌঁছতে কিন্তু অনেক সময় লাগে, অনেক বছর লাগে। এই সময়টায় সে পিত্তথলির ওয়ালের সাথে বারবার ফ্রিকশন হয় এবং ওই লোকাল টিস্যুতে মিউটেশন করে, জেনেটিক মিউটেশন করে ওইখানকার নর্মাল সেলের যে আর্কিটেকচারের পরিবর্তন এনে ওখানে ক্যান্সারের উৎপত্তি ঘটায়।